নেত্রী আমাদের মাঝে নেই। আমার পক্ষে ফাইটা দিতে আমি বুঝাইতে পারবো না। কোথাও যেন এক সেকেন্ডের জন্য শান্তি খুঁজে পান নাই। বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে একই প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। একাকিত্বতা তাকে গ্রাস করে ফেলে। সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। পরিবারের সকল সদস্যকে হারিয়ে বেগম খালেদা জিয়া তার একমাত্র অবশিষ্ট পুত্র সন্তানকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চেয়েছিলেন, তবে সেটাও পারেন নাই। তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো হয়েছে, যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে। আত্মরক্ষার্থে তারেক রহমান লন্ডনের মাটিতে 18টি বছর কাটিয়ে দেয়। 18 বছর পর দেশের মাটিতে পা রাখা মাত্রই তিনি তার মাকে হারায়। বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ তারেক রহমানের একাকিত্বতা যেন একটি পাথরে পরিণত হয়েছে। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? চায় বেঁচে থাকবার অধিকার। জিয়াউর রহমান দুনিয়া ত্যাগ করা মাত্রই পুরো বিএনপির হাল ধরার মতো আর কেউ ছিল না। জিয়াউর রহমানকে হারিয়ে দেশনেত্রী চিন্তা করেছিল, আমি আমার সন্তানদেরকে নিয়ে রাজনীতি ছেড়ে দিব, আর কোনোদিন রাজনীতি করব না। তবে বিএনপি একটি বড় দল, যার কারণে সেই দলের নেতা নেত্রীরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করতে থাকে, আমাদের এরকম একটি চেহারা দরকার যাকে সবাই বিশ্বাস করে, যাকে সবাই সম্মান করে। আপনি হলেন আমাদের সেই অবশিষ্ট নেত্রী, আপনি দলের হালটা ধরেন। এই জন্য তৎকালীন বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসেন, পুরো বিএনপির হালটা ধরেন। 3 বার হন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপর বেগম খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হওয়ার পরে জোরপূর্বক ভাবে তার বাড়িটি পর্যন্ত নিয়ে যায়, তার সাজানো গুছানো সংসারটি সেখানে শেষ করে দেওয়া হয়। সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। সবকিছু হারিয়ে জেলের মধ্যে দীর্ঘদিন তিনি অসুস্থতার সাথে লড়াই করে। তখন বিএনপির নেতাকর্মীরা চেয়েছিল উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশের মাটিতে নিতে, তবে তৎকালীন সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশের মাটিতে যেতে দেন নাই। খালেদা জিয়া অসুস্থ থেকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই, খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায়। আপসহীন শব্দের ব্যাখ্যা যদি আপনি খুঁজে পেতে চান, বেগম খালেদা জিয়ার জীবনী একটু পড়ে যান, আপনার বিবেককে আরো একবার নাড়া দিবে। যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। খালেদা জিয়া যখন বন্দি জীবন কাটাচ্ছিল, তখন তার বাড়িতে যোগাযোগের মাধ্যম ছিল শুধুমাত্র একটি টেলিফোন, যেই টেলিফোনের লাইনটিও বিচ্ছিন্ন করে রাখা হয়। দীর্ঘদিন তার বাড়ির সামনে বালু ভর্তি ট্রাক ফেলে রাখা হয়, যাতে করে কেউ ওই পথে চলাচল করতে না পারে। খাবারের ওষুধ দেওয়া হতো না, ঠিক মতো খাবারটুকু পর্যন্ত তাকে দেওয়া হতো না। কোন রকম খেয়ে পরে জীবন কাটাতেন খালেদা জিয়া। এই ছাড়া তো নানা ধরনের হামলা মামলা তার জীবনকে গ্রাস করে ফেলেছিল। তারপরও দেশনেত্রী কখনো এই দেশ ছাড়েন নাই।